দ্য ওয়াকিং ডেড খ্যাত মার্কিন অভিনেত্রী ক্যালি ম্যাক মারা গেছেন। মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের সিনসিনাটিতে নিজ বাসায় শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৩৩ বছর। সামাজিক মাধ্যমে কেলির পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের প্রিয় কেলি আর নেই। ছোটবেলায় জন্মদিনে ছোট্ট একটি ভিডিও ক্যামেরা উপহার পেয়েছিল কেলি। তারপর থেকে তার গল্প বলার প্রতি ভালোবাসা গড়ে ওঠে। শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনে অভিনয় শুরু করেন। শুধু অভিনয় নয়, কেলির জীবন ছিল সৃজনশীলতার ছোঁয়া। পরবর্তীতে দ্য ওয়াকিং ডেড ছাড়াও শিকাগো মেড, 911 সহ একাধিক জনপ্রিয় সিরিজে দেখা গেছে তাকে। কেলির মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেছেন সহকর্মী, বন্ধু ও ভক্ত অনুরাগীরা, যারা তাকে প্রতিভাবান ও সুইট সোল বলে মন্তব্য করছেন। অন্যদিকে কন্নড় অভিনেতা সন্তোষ বলরাজের জন্ডিস ধরা পড়ে কয়েক মাস আগে। চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর আইসিইউতে নেওয়া হলে বেঙ্গালুরু একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। অল্প বয়সে তার চলে যাওয়া কেউই মেনে নিতে পারছে না। তার অকাল প্রয়াণে কন্নড় বিনোদন জগতে ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সন্তোষ বলরাজ ছিলেন কন্নড় চলচ্চিত্র জগতের একজন উদীয়মান অভিনেতা ও প্রখ্যাত প্রযোজক আনেকল বলরাজের ছেলে। সন্তোষ বলরাজ সিঙ্গেল ছিলেন এবং তিনি তার মায়ের সঙ্গে থাকতেন। তিনি বাবার রেখে যাওয়া ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে বিনোদন জগতে নিজের অবস্থান তৈরি করেছিলেন। ২০১২ সালে ওলাভিনে ওলে নামের একটি রোমান্টিক ড্রামা ছবিতে অভিনয় করেন সন্তোষ, যেখানে তার বিপরীতে ছিলেন নেহা পাটিল। ছবিটিতে তার অভিনয় প্রশংসিত হয়। এরপর ২০১৩ সালে চক্রবর্তী পরিচালিত জন্ম ছবিতে মুখ্য চরিত্রে কান্তিরাভ হিসেবে অভিনয় করেন তিনি। ২০১৫ সালের অ্যাকশন থ্রিলার ছবি গণপা থেকে অভিনয়ের মাধ্যমে সন্তোষ জনপ্রিয়তা পান। ডেস্ক নিউজ, অরণি আক্তার, NAN TV।